খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের ভিতরে বলেন, যালিকাল কিতাব, কোরআনুল কারীম হলো এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আসেনি এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। পৃথিবীর বুকে যত কিতাব আছে, যত বই পুস্তক আছে, সেই সমস্ত কিতাবের ভিতরে, সেই সমস্ত বই পুস্তকের ভিতরে সন্দেহ থাকতে পারে, ভুল থাকতে পারে। তাই আমরা দেখতে পাই যত কিতাব, যত বই পুস্তক আছে, শুরুতে কিংবা শেষে লেখা থাকে আমার পুস্তকের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে তাহলে আপনারা আমাকে জানিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে আমি ঠিক করে নিব। কথা বলেন আছে না নাই? এরকম কিন্তু আছে। তাই আল্লাহর কালাম এমন একটি গ্রন্থ যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। এই কোরআনকে আল্লাহ পাক নাজিল করেছেন, আল্লাহ তাআলা অবতরণ করেছেন। এবং আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা এই কোরআনকে হিফাজত করব। এই কোরআনকে হিফাজত করার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনকে হিফাজত করবেন। কিন্তু আমার বুঝে আসে না, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধরা কি জন্য কোরআনের পিছনে এত লেগে, কোরআনের পিছনে কি জন্য তারা এত পিছনে লেগে যায়? তাদের তো জানা উচিত, তারা তো এই নলেজ থাকা উচিত ছিল যে এই কোরআন আল্লাহ নাজিল করেছেন, আবার আল্লাহ বলেছেন এই কোরআনকে হিফাজত করবেন। তাহলে ষড়যন্ত্র করলে কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। যেই মালিক এই কোরআন নাজিল করেছেন সেই মালিক কোরআনকে হিফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনকে রাত্রিবেলায় নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনকে রাত্রিবেলায় নাজিল করেছি, দিনে নাজিল করি নাই। আমি এই কোরআনকে রাত্রিবেলায় নাজিল করেছি। আবার আল্লাহ তাআলা এই কোরআনকে 12টি মাসের ভিতরে, রমজান মাসের ভিতরে নাজিল করেছেন। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাস হলো ওই মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোন মাসে কোরআন নাজিল করেছেন? রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। যেই কোরআন হলো মানুষদের জন্য হেদায়েত স্বরূপ, মানুষের জন্য হেদায়েত স্বরূপ। এই কোরআন মানুষকে হেদায়েত দান করে। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান,
ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হেদায়েত এবং সত্য মিথ্যার সুস্পষ্ট বিবরণ রয়েছে। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নাযিল করেছেন। আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা এই কোরআনকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নাযিল করেছেন। কে কার মাধ্যমে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আখির নবী সর্বশেষ নবীর প্রতি নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, এই কোরআন হলো এমন একটি কিতাব, যেই কিতাবকে আমি আপনার প্রতি নাযিল করেছি, যেই কোরআনকে আপনি নবীর প্রতি অবতরণ করেছি। কিসের জন্য আমি এই কোরআনকে নাযিল করেছি, কিসের জন্য এই কোরআনকে অবতীর্ণ করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমি এই জন্যই নাযিল করেছি, যাতে করে মানুষকে আমি আল্লাহ তাআলা এই কোরআনের উসিলায় অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারি, সেই জন্য এই কোরআন নাযিল করেছেন। বান্দা জাহিলি যুগের ভিতরে আছে, কিভাবে বান্দা অন্ধকার থেকে আলোর পথে আসতে পারে, বান্দা কিভাবে গুমরাহির পথ থেকে হেদায়েতের পথে আসতে পারে, সেই জন্যই আল্লাহ তাআলা কোরআন নাযিল করে দিয়েছেন। সেই জন্যই আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করে দিয়েছেন। তাই এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল করেছেন, যাতে করে মানুষ অন্ধকার থেকে আলোর পথে চলে আসতে পারে, আলোর পথে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি কোরআনকে অনুসরণ করবে, যে ব্যক্তি কোরআনকে মানবে, তার ফায়দা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি এই কোরআনকে অনুসরণ করবে, যে ব্যক্তি আমার এই হেদায়েতকে অনুসরণ করবে, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই, ওই ব্যক্তির কোনো চিন্তা নাই। সেই জন্য কোরআন আমরা বেশি করে তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম বরকত নাজিল করতে থাকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো এমন একটি কিতাব, কোরআন হলো এমন একটি গ্রন্থ, যাতে কোনো সন্দেহ নাই। এই কোরআনটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। যারা আল্লাহওয়ালা, যারা খুদাবেরু, যারা আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি, তাদের জন্য এই কোরআনটা হলো হিদায়াত। তাদেরকে গুমরাহের পথ থেকে আলোর দিকে নিয়ে আসে, তাদেরকে গুমরাহের পথ থেকে হেদায়েতের পথে নিয়ে আসে। এই কোরআন হেদায়েত দান করে। তাই যেহেতু আল্লাহ বলেছেন এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত, মুত্তাকিনদের আল্লাহ রাব্বুল আলামিন 5টি গুণ উল্লেখ করেছেন, 5টি সিফাত উল্লেখ করেছেন। যদি সেই 5টি গুণ সেই মুত্তাকির ভিতরে থাকে, কোনো ব্যক্তির ভিতরে যদি থাকে, তাহলে সেই ব্যক্তির জন্য এই কোরআন হবে হিদায়াত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের প্রথম নম্বর গুণ উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রাথমিক আয়াতে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিনদের প্রথম নম্বর গুণ হলো যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা না দেখে আল্লাহকে বিশ্বাস করে, যারা না দেখে ফেরেশতার প্রতি বিশ্বাস করে, যারা না দেখে কিয়ামত দিবসকে বিশ্বাস স্থাপন করে, যারা নবী রাসূলকে না দেখে বিশ্বাস স্থাপন করে, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, তারা হলো মুত্তাকি। আমরা কিন্তু জান্নাত দেখি না, জাহান্নাম দেখি না, কিন্তু না দেখে আমরা বিশ্বাস স্থাপন করি। সেই জন্য আমরা হচ্ছি ইমানদার, আমরা হচ্ছি মুমিন, আমরা মুসলমান, আমরা ইমানদার। কারণ আমরা না দেখে বিশ্বাস স্থাপন করেছি। না দেখে বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে ঈমান। তাই মুত্তাকির প্রথম নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা না দেখে বিশ্বাস স্থাপন করে,
তারা হচ্ছে মুত্তাকি। আর যারা মুত্তাকি তাদের জন্য এই কোরআন হচ্ছে হিদায়াত, তাদেরকে হিদায়াতের পথে নিয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আর মুত্তাকির দ্বিতীয় নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের দ্বিতীয় নম্বর গুণের কথা বলেছেন, যারা নামাজ কায়েম করে, যারা নামাজ আদায় করে, যারা নামাজকে নামাজের ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাবের প্রতি লক্ষ্য রেখে নামাজ পড়ে, তারা হচ্ছে মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম একটা হুকুম হচ্ছে ফরজ নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজ। যারা সেই নামাজকে খুশুখুজুর সহিত, বিনয়ের সহিত, নম্রতার সহিত পালন করবে, তারাই হচ্ছে মুত্তাকি। আর যারাই মুত্তাকি তাদের জন্য এই কোরআন হলো হিদায়াত। কথা বলেন ঠিক কি না? তাই ইসলাম ধর্মে নামাজের গুরুত্ব অপরিসীম। ইসলাম ধর্মে নামাজের গুরুত্ব অপরিহার্য, কারণ ইসলাম ধর্মের 5টি স্তম্ভের ভিতরে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে ওয়া ইকামুস সালাহ, নামাজ কায়েম করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে নামাজ পড়ার জন্য আদেশ করেছেন, নামাজ পড়ার জন্য হুকুম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। তাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, নির্ধারিত সময়ে, নির্ধারিত টাইমে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সময়ে ফরজ করে দিয়েছেন। বান্দা ফজরের সময়ে ফজরের নামাজ পড়বা, জোহরের সময় তুমি জোহরের নামাজ পড়বা, আসরের সময় বান্দা তুমি আসরের নামাজ পড়বা, বান্দা মাগরিবের সময় তুমি মাগরিবের নামাজ পড়বা, এশারের সময় তুমি এশারের নামাজ পড়বা। বান্দা তুমি যদি নামাজ আদায় করো, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে দিয়েছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পালন করবে, যথাসময়ে যে ব্যক্তি নামাজ পড়বে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য নামাজ আলো হয়ে দাঁড়াবে, বলেন সুবহানাল্লাহ। এতেই ক্ষান্ত না, আল্লাহর নবী বলেন সেই নামাজ ওই ব্যক্তির জন্য দলিল হিসাবে উপস্থাপিত হয়ে যাবে। এতেই ক্ষান্ত না, ওই ব্যক্তির জন্য সেই নামাজগুলো নাজাতের কারণ হয়ে দাঁড়াবে। নবী জারণ বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, ওগো আমার সাহাবারা, তোমাদের বাড়ির সামনে যদি নহর থাকে, পুকুর যদি থাকে, আর তোমরা যদি সেই নহরে, সেই পুকুরে যদি দৈনিক 5 বার গোসল করো, তাহলে কি তোমাদের শরীরে ময়লা আবর্জনা থাকতে পারেনি? তখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আওয়াজ করিলেন, না 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 ইয়া রাসূলুল্লাহ, 5 বার যদি কোনো ব্যক্তি 5 বেলা গোসল করে পুকুরের ভিতরে, সমুদ্রের ভিতরে যদি গোসল করে, তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না। তখন নবীজি বলে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজও হলো এরকম, যদি কোনো ব্যক্তি 5 বেলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহগুলোকে মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের মৌসুমে রাস্তা দিয়ে বের হতে লাগলেন। তখন শীতের মৌসুমে কিন্তু গাছের পাতা বেশি জোরে কি জোরে না? শীতের মৌসুমে দেখবেন গাছের পাতা বেশি জোরে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের ডাল ধরে তিনি নাড়া দিয়েছেন, তখন গাছ থেকে পাতা ঝরতে লাগলেন। তখন নবীজি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও আবু যর, তুমি শুনে রাখো, তুমি দেখতেছো যে গাছ থেকে আমি নাড়া দেওয়ার কারণে পাতাগুলো যেরকম জোরে পড়তেছে, বান্দা যদি 5 বেলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে তার গুনাহগুলো এরকম পাতার নেই জোরে পড়তে থাকবে, বলেন সুবহানাল্লাহ। তাই আমরা নামাজগুলো গুরুত্ব সহকারে পালন করব। হাদিসের ভিতরে নবীজি বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন, মান হাফাযা আলা সালাত আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল। যে ব্যক্তি যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে ব্যক্তি যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দিবেন। নাম্বার 1, আল্লাহ তাআলা ওই ব্যক্তির রিজিক অভাব অনটন দূর করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। 2 নাম্বার হচ্ছে কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 3 নাম্বার হচ্ছে ডান হাতে আমলনামা দিবেন। 4 নাম্বার হচ্ছে
এই ফুলসিরাতের পুল বিদ্যুতের গতিতে পার করে দেবেন। আর 5 নম্বর হলো বিনা হিসেবে আল্লাহ জান্নাত দান করবেন। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ সবাইকে নামাজ পড়ার মাধ্যমে জান্নাতে যাওয়া তৌফিক দান করুন। পক্ষান্তরে বান্দা যদি 5 বেলা 5 ওয়াক্ত নামাজ না পড়ে, বান্দা যদি নামাজের প্রতি যত্নশীল না হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল মারি ওয়া বাইনাল শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, ব্যক্তি এবং শিরিক এবং কুফরের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। যে কাফের সে নামাজ পড়ে না, যে মুশরিক সে নামাজ পড়ে না, কিন্তু যে মুমিন যে মুসলমান সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এক কথায় যে ব্যক্তি নামাজ পড়ে সে হচ্ছে ইমানদার, আর যে নামাজ পড়ে না, যে নামাজকে পালন করে না, সে হচ্ছে মুশরিক। তাই আমরা নামাজকে যথাসময়ে পালন করব। নামাজ না পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে কোনো নূর হবে না, কোনো দলিল হবে না, নাজাতের কোনো উপায় হবে না, বরং সেই বেনামাজির হাসর নাসর হবে ফেরাউন, হামান, উতবা ইবনে শাইবার সাথে। তাই আমরা কখনো নামাজকে ছেড়ে দেব না। 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পালন করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে একটা নসিহত করেছিলেন, হে মুআজ, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান, হে মুআজ, তুমি নামাজকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে না, তুমি নামাজকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে না। কারণ যে ব্যক্তি নামাজকে ছেড়ে দেয় সে ব্যক্তি আল্লাহ তার জিম্মাদারি থেকে বের হয়ে যায়। তাই আমরা নামাজ পড়বো, নিজে নামাজ পড়বো, নিজের ফ্যামিলিদেরকে নামাজ পড়ার জন্য বলবো। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে আজকে অধিকাংশ ফ্যামিলির অভিভাবকরা নামাজ পড়ে, মা নামাজ পড়ে, কিন্তু সন্তানদেরকে নামাজের কথা বলে না, সন্তানদেরকে নামাজের কথা বলে না, ফজরের সময় ডাক দেয় না, তাদেরকে ঘুমাতে বলে। তাই আমি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এবং তোমাদের ফ্যামিলিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন দুনিয়াতে আমি আপনার সন্তানকে ভালোবাসি, আপনিও আপনার সন্তানকে ভালোবাসেন, আপনার মা বাবাকে ভালোবাসেন, কিন্তু আপনি কি চান না আপনার মা বাবা জাহান্নামের আগুন থেকে বাঁচুক? সকলেই কিন্তু চান। তাই আমরা এই দুনিয়াতে যখন নামাজ সময় হয়ে যায়, নিজে নামাজ পড়ব, নামাজের জন্য সন্তানদেরকে বলবো, যিনি অভিভাবক আছেন তার অধীনস্থ সবাইকে নামাজের কথা বলবেন। না হয়তো কিয়ামতের দিবসে আপনি যে বাবা ছিলেন, আপনি যে মা ছিলেন, কিয়ামতের ময়দানে আপনার কিন্তু কঠিন কাঠগড়ায় দাঁড় হতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেকে হচ্ছেন অভিভাবক, প্রত্যেকে হচ্ছে দায়িত্বশীল, প্রত্যেক অভিভাবককে, প্রত্যেক দায়িত্বশীলকে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে, তুমি কি তোমার দায়িত্ব পালন করছিলে কিনা, তুমি কি তোমার দায়িত্বের ব্যাপারে সচেতন ছিলে কিনা, সেই ব্যাপারে জিজ্ঞেস করা হবে। তাই খুবই সাবধান হয়ে যান, দায়িত্বের ব্যাপারে অলসতা করবেন না, দায়িত্বের প্রতি যত্নবান হন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে নামাজকে যথাসময়ে পালন করার তৌফিক দান করবেন, আমিন। সম্মানিত হাজিরিন, মুত্তাকির তৃতীয় নম্বর গুণ হলো, মুত্তাকির তৃতীয় নম্বর গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকির তৃতীয় নম্বর গুণ হলো, আমি আল্লাহ তাআলা তোমাকে যে রিজিক দিয়েছি, আমি যে তোমাকে টাকা পয়সার মালিক বানিয়ে দিয়েছি, তুমি তা থেকে ব্যয় করো, তুমি তা থেকে আল্লাহর রাস্তায় দান করো। তোমার যদি এত সম্পদ থাকে, যদি নেশাব পরিমাণ হয়ে থাকে, তাহলে তুমি যাকাত দাও। আর যদি তোমার নেশাব পরিমাণ না হয়ে থাকে, তুমি আল্লাহ তাআলার রাস্তায় সদকা করো। সদকা যদি আপনি করেন, আল্লাহ রাস্তায় যদি দান করেন, আল্লাহ তাআলা আপনার ধন আরো বাড়িয়ে দিবেন, আল্লাহ তাআলা আপনার ধন সম্পদ আরো বিপুল পরিমাণ করে দিবেন। বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 60 শ্রেণীর লোকদেরকে আরো নিচে ছায়া দিবেন। তোর মধ্যে এক শ্রেণী হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি, যে ব্যক্তি গোপনে দান খায়রাত করেছে, তার ডান হাত কি দান করেছে তার বাম হাত জানে না, এরকম গোপনে দান করেছে, ওই ব্যক্তি আরো নিচে ছায়া পাবে। সেই জন্য আমরা গোপনে দান করার চেষ্টা করব। প্রকাশ্যে দান করা জায়েজ আছে, না জায়েজ বলতে কোনো কিছু না, প্রকাশ্যে দান করা যায় আছে, গোপনেও মাঝে মাঝে দান করবেন। আশা করা যায় নবীর হাদিসের ভাষ্য অনুযায়ী আপনাকে আরো নিচে ছায়া দেবেন, বলেন সুবহানাল্লাহ। তাই আমরা মুত্তাকি যদি হতে চাই,
তাহলে আল্লাহ তাআলার দেওয়া প্রদত্ত রিজিক থেকে আল্লাহ তার রাস্তায় ব্যয় করব। আর আমরা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি, আল্লাহ তাআলা দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় যদি ব্যয় করতে পারি, তাহলে আমরা মুত্তাকি হতে পারবো। আর আমরা যদি মুত্তাকি হতে পারি, তাহলে এই কোরআনুল মাজিদ হলো আপনার জন্য হেদায়েত দান করবে, আপনার জন্য সেই কোরআন হেদায়েত স্বরূপ হবে। আর মুত্তাকির চতুর্থ নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। মুত্তাকির চতুর্থ নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমি আল্লাহ তাআলা আপনার প্রতি, নবীর প্রতি, আমি আমার নবীর প্রতি যেই কিতাব নাজিল করেছি এবং পূর্ববর্তী যত নবী রাসূলগণের প্রতি আমি কিতাব নাজিল করেছি, সেই কিতাবের প্রতি বান্দা বিশ্বাস স্থাপন করবে। মুত্তাকি চতুর্থ নম্বর গুণ হচ্ছে আমাদের নবীর প্রতি এবং পূর্বের নবীদের প্রতি যেই সমস্ত আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন তার প্রতি ঈমান আনতে হবে, সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলেই সেই কোরআন আমাদের জন্য হেদায়েত বর্তিকা হবে। তাই আমরা সর্বশেষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন নাজিল করেছেন, সেই কোরআনের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করব। পূর্বে যত নবী রাসূলগণ আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছেন তাদের কিতাবের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করব। একটি মজার বিষয় হলো আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলে দিয়েছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আমি নবী, আমি আল্লাহ তাআলা আপনার প্রতি যেই কিতাব নাজিল করেছি, আপনার পূর্ববর্তীদের প্রতি যেই কিতাব নাজিল করেছি তার প্রতি বিশ্বাস স্থাপন করুন। কিন্তু আল্লাহ তাআলা এই কথা বলেন নাই আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি এবং আপনার পরবর্তীদের প্রতি আমি যেই কিতাব নাজিল করেছি, নাজিল করব, তার প্রতি বিশ্বাস স্থাপন করুন, সেই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ এটাই বুঝাতে চাচ্ছেন যে একমাত্র সর্বশেষ নবী হচ্ছেন জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ পয়গম্বর হচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী, সর্বশেষ পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন, নবীজি হাদিসের ভিতরে বলে দিয়েছেন আনা খাতামুন নবীন লা নাবিয়্যা বাদ, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আনা খাতামুন নবীন লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী রাসূল আসবে না। সুতরাং এই পৃথিবীর বুকে যারাই দাবি করবেন সর্বশেষ নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, যারাই দাবি করবে, যেই দাবি করবে সর্বশেষ সে নবী হিসেবে সে দাবি করবে, খতমে নবুয়তকে যে অস্বীকার করবে, আমরা তার বিরুদ্ধে যত পদক্ষেপ নেওয়া দরকার, নিজের জানকে যদি বিসর্জন দেওয়া প্রয়োজন হয় নিজের জানকে বিসর্জন করে দেব, যদি নিজের ফ্যামিলিকে এতিম করতে হয়, যদি এই ফ্যামিলিদেরকে যদি বঞ্চিত হতে হয়, আমরা তা হতেও রাজি আছি ইনশাআল্লাহ। তবে খতমে নবুয়তের বিরুদ্ধে যারাই অ্যাকশন নেব আমরা তার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করব। আল্লাহ কবুল করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এই কোরআন নবীর প্রতি নাজিল করেছেন, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি নাজিল করেছেন। যেই নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, যেই নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি হচ্ছেন দু জাহানের রহমত স্বরূপ হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও আল্লাহর পয়গম্বর আমি আপনাকে উত্তম চরিত্রের মাধ্যমে, আপনি হচ্ছেন সবচেয়ে উত্তম চরিত্রে ভূষিত, আপনার চরিত্রের ভিতরে কোনো কলঙ্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই অবশ্যই তোমাদের জন্য আল্লাহ রাসূলের ভিতরে উত্তম আদর্শ রয়েছে। আমাদের জন্য আইডল হচ্ছে, আমরা আদর্শ হিসেবে গ্রহণ করব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে, আমরা আদর্শ হিসেবে গ্রহণ করব সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে। কিন্তু একজন মুসলমান কখনো বেদিনদের কৃষ্টি কালচার গ্রহণ করতে পারে না, একজন মুসলমান কখনো সে নেইমারের আদর্শ সে গ্রহণ করতে পারে না, একজন মুসলমান সে কখনো মেসির আদর্শ সে গ্রহণ করতে পারে না। এক কথায় সে কোনো বিজাতীয়দের আদর্শ কুসংস্কার সে গ্রহণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাই আমরা নবীর চরিত্রের বিরুদ্ধে কেউ যদি কটু কথা বলে,
নবীকে নিয়ে কেউ যদি গালিগালাজ করে, নবীকে নিয়ে কেউ যদি ব্যঙ্গচিত্র করে, নবীকে নিয়ে কেউ যদি অশ্লীল বক্তব্য দেয়, শরীয়তের স্পষ্ট বিধান হচ্ছে ইন্না শাতিমার রাসূল ইকাফফারু ওয়া ইয়াকতুলু মুরতাদ্দান ওয়ালা তুকবালু তাওবাতুহু। যে ব্যক্তি শাতিমার রাসূল, যে ব্যক্তি আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করবে, যে ব্যক্তি আমার নবীকে নিয়ে অশ্লীল বক্তব্য দিবে, তা সে হচ্ছে কাফের, সে হচ্ছে মুরতাদ, তার তওবা কবুল হবে না। তোমরা তার গর্দানকে শিরচ্ছাদ করে দাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। যেই বা যারাই পৃথিবীতে নবীকে গালি দেবে, নবীকে কুরুচিপূর্ণ বক্তব্য করবে, আল্লাহর নবীর বিধান হচ্ছে তোমরা তাকে হত্যা করে ফেলো। কথা কোন ঠিক কিনা? সেই জন্যই পৃথিবীতে যারাই আমার নবীর বিরুদ্ধে অ্যাকশন নেবে, নবীর বিরুদ্ধে যারাই কটু কথা বলবে, তাদের বিরুদ্ধে নিজে জান দে, নিজের অর্থ দিয়ে যেভাবে আমরা পারি আমরা সেই জন্য পদক্ষেপ গ্রহণ করব, সেদিকে আমরা অগ্রসর হব। আল্লাহ তাআলা যেন কবুল করে, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে কালিমার বাণী পৌঁছে দেওয়ার জন্যে তিনি রক্তাক্ত হয়েছেন। তায়েফের ময়দানে তিনি রক্তাক্ত হয়েছেন, হয় কি হন নাই? তায়েফের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রক্তাক্ত হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে তিনি দান মুবারক শহীদ হয়েছিল, উনার দান মুবারক শহীদ হয়ে গিয়েছিল। তাই আমরা এই দুনিয়াতে নবীর সুন্নতকে আঁকড়ে ধারণ করব, নবীর সুন্নতকে আঁকড়ে ধারণ করব। যে নবী আমাদের জন্য কত কষ্ট সহ্য করেছেন, যে নবী আমাদের জন্য কত বেদনা তিনি প্রহর গুনেছেন, কিন্তু আজকে সেই নবীর সুন্নতকে আমরা ছেড়ে দিতে পারি না, সেই নবীর আদর্শকে আমরা আঁকড়ে ধারণ করব। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য কবি সুন্দর ভাষায় বলেন হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভালোবাসি কেমন করে, হে রাসূল তোমাকে ভালোবাসি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, নূরের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সেই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমরা নবীজিকে কখনো বলতে পারবো না, তাই আল্লাহ তাআলা আমাদের নবীর প্রতি যেই কিতাব নাজিল করেছেন তার প্রতি বিশ্বাস স্থাপন করব। সর্বশেষ মুত্তাকির পঞ্চম নাম্বার গুণ হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকির 5 নম্বর গুণ হলো যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে। পৃথিবীতে যারা আসছে সবার কিন্তু মৃত্যুবরণ হবে, সবাই কিন্তু কবরে যাইতে হবে, সবাই কিন্তু এই দুনিয়ার বুকে থেকে চলে যেতে হবে। যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে তারা হলো মুত্তাকি। আর যারা মুত্তাকি তাদের জন্য এই কোরআন হলো হিদায়াত। তাই মৃত্যুর পরবর্তী জিন্দেগিকে বিশ্বাস স্থাপন করতে হবে, কারণ এই পৃথিবীতে একটা জিনিস এমন আছে
যেই জিনিসকে পৃথিবীর কেউ অস্বীকার করতে পারে না, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, যাই বলেন না কেন, কেউ মৃত্যুকে অস্বীকার করে না, মৃত্যুকে নিয়ে কেউ মতনৈক্য করে না, মুসলমানরা মতনৈক্য করে না, কেউ মতনৈক্য করে না। কারণ সকলেরই জানা একদিন না একদিন দুনিয়া থেকে চলে যেতেই হবে। এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারছে না, ভবিষ্যতে কেউ থাকতে পারবে না।